সংকটের কি শেষ হলো কিনা, যে আজ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বক্তব্য সে অনুযায়ী আপনি কি মনে করেন যে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি অনেকাংশেই পূরণ হয়েছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্বাগত জানাই যে অধিভুক্তি বাতিল করেছে আজকে, কিন্তু এইখানে আরেকটা জটিলতা দেখা দিয়েছে। আমরা যারা এখনো রানিং 1.5 লক্ষ শিক্ষার্থী আছে তাদের এখনো সিকিউরিটি নেই, যে তারা সেশন জট, সেটি উপাচার্য বলেছেন যে আপনাদের যাতে না শিক্ষা জীবন শেষ করতে পারেন। এই আশ্বাসের জায়গায় যে বাউল ভাই তার বিরতির আগে একটা কথা বললো যে তারুণ্য 5 তারিখের আগে বা পরে তারুণ্যরাই এদেশে পরিবর্তন এনেছে। আমরা বিগত সময়ে দেখেছি আমাদেরকে আশ্বাস দিয়ে 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 রাজপথে নামিয়ে রক্ত জড়িয়েছে। এই আশ্বাস আমরা এখন বিশ্বাস করি না, আশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমরা চাই আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদেরকে সহ যারা নতুন সেশন আসবে সবাইকে নবগঠিত যে কমিশন বা স্বতন্ত্র যে পরিচয় সেইখানে ট্রান্সফার করতে হবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা যদি হয় তাহলে আর কোনো সংকট থাকবে না। আমরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরা হব না, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য বিস্ফোরা হবে না, কথা একদম ক্লিয়ার। আর আরেকটা কথা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিস্ফোরা মনে করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সাথে 7 কলেজের কোনো সম্পর্ক নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়নের সাথে 7 কলেজের কোনো সম্পর্ক নাই। কেন? 7 কলেজের যে টিচার আছে 7টা কলেজের টিচাররাই কি প্রশ্নটা কি মেকিং করে, আমরা বিগত সালে দেখেছি। তারপর খাতা দেখা 7 কলেজের টিচাররাই দেখে। এই জিনিসগুলা কি হয় আপনার একটা সময় এখানে পার্সেন্ট 20% প্রশ্নপত্র জি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় করে, আর 20% খাতা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে। এইখানে শিক্ষার এই অবমূল্যায়ন, একদম শিক্ষার যে তলানিতে গিয়ে ঠেকেছে। এইটাই আপনার আমাদের মানে কনসার্নের জায়গা। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ন্যূনতম মাত্রায় কোনো সম্পর্ক থাকুক, তাহলে সংকট একদম নিরসন। দ্বন্দ্বটা আসলে কোথায় ছিল তাহলে? আপনি বলেছেন যে আইডেন্টি ক্রাইসিস, যেটি সেখান থেকেই কি আসলে দ্বন্দ্বের সূত্রপাত কিনা? এখানে 7 কলেজ যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিলাম, ওইখানে আইডেন্টি ক্রাইসিস থেকে শুরু করে আপনার সংকট তো ছিলই, এখানে মাল্টিপল সমস্যা ছিল। এখানে আপনার ক্লাস শিক্ষক সংকট থেকে শুরু করে আপনার ল্যাব সংকট থেকে শুরু করে উচ্চশিক্ষার মান থেকে শুরু করে আবাসিক সমস্যা থেকে শুরু করে আপনার শেষ পর্যায়ে এসে আমাদের একদম প্রথমত আমাদের পরিচয়হীনতার যেই জায়গা, ওটা থেকে শুরু করে আমাদের তো সমস্যার অভাব ছিল না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতেও কি একই ধরনের সংকটে ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধানত একটা পরিচয় আছে, দ্বিতীয়ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপনার যে মান, এটা 7 কলেজের যে মান, সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় চাইতো, কিন্তু 7 কলেজের আপনার সিলেবাস ভিত্তিক মান কিছুটা ভালো 7 কলেজে, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিলেবাস ভিত্তিক মান অতটা ভালো না আর কি, আমাদের কাছে মনে হয়েছে আর কি। কিন্তু আমাদের যেই মান, আমরা যারা যেই স্টুডেন্টগুলো এখন 7 কলেজে আসতেছে, এরা কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে আসতে হয়। তো স্টুডেন্ট অনুসারে আমাদের কাছে মানটা আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানের চাইতে খারাপ।